আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির হয়ে যাব। আমাকে যদি রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, ওই তার নামাজের ওসিলায়, ওই তার সিজদা দেওয়ার কারণে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শীতের ভিতর নামাজ পড়তে কষ্ট হইবে, এই জন্য শীতের ভিতর ঘুম থেকে ওঠে না, বলে কষ্ট হবে। আবার এমন কিছু মুসল্লি আছে, পার্মানেন্ট মুসল্লি, এমন কাজের ভিতর ব্যস্ত হয়ে গেছে যে এশারের নামাজের বাকি আছে মাত্র 2 মিনিট, যে বলি চলেন নামাজটা পড়ে আসি, বলে কালকে থেকে পড়বে, কালকে থেকে আজকে 4 দিন হয়ে গেছে। এত সুন্দর মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এখন নামাজের ধারে কাছে নাই। ও দুনিয়ার মুসলমানের দল, শুধু একজনের কথা বললে হবে না, এই গ্রামের যত মুসল্লি আছে, মুরব্বি দাড়ি পেকে গেছে, নামাজের জন্য তার কোনো মোহাব্বত নাই। তুমি কির জন্য এখনো ভাবতে আসো না? তুমি এই অবস্থায় আসো, তুমি কির জন্য এই কথাটা মনে করতে পারতে আসো না? কির জন্য তোমার অন্তরের ভিতর এই ব্যথাটা আসে না, এই ভয়টা আসে না? আমি যদি এই মুহূর্তে আমি মারা যাই, যদি কবরের ভিতর আমি চলে যাই, আমি তো ফজরের সালাত আদায় করি নাই, আমি তো জোহরের সালাত আদায় করি নাই, আমি তো আসরের সালাত আদায় করি নাই, আমি তো মাগরিবের সালাত আদায় করি নাই, আমি তো ইশারের সালাত আদায় করি নাই। আমি চোখ বুঝলে আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব দিব? আমি কি জবাব দেব? এই জন্য দুনিয়ার মুসলমানের দল সকল সর্বদা এমন ভাবে নিজের জীবনটাকে তৈরি করে রাখো, নিজেকে এমন ভাবে তৈরি করে রাখো, তুমি মৃত্যুবরণ করলে জানি তুমি বলতে পারো আমি ফজরের সালাতটা আদায় করছি। জোহরের পর যদি তুমি মারা যাও, আসরের আগ মুহূর্তে মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবা, আল্লাহ তোমার আসরের সালাতটা আমি আদায় করেছি, আল্লাহ আসরের সালাতটা আদায় করার পর আমার মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ইশারের সালাতের সময় 5 ওয়াক্ত সালাতের 5 নাম্বার সালাতটা থাকে এশারের সময় যদি সে নিয়ত করে আমি ইশারের সালাত আমি জামাতের সহকারে আদায় করছি, আবার ফজরের সালাতটাও আমি জামাতের সহকারে আদায় করব, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীর দল, দুনিয়ার উম্মতের দল, তুমি যদি এই নিয়াত করে তুমি যদি ঘুমাও, আর যদি ফজরের সালাতে তুমি নিয়াত করছো, নিয়াতের কারণে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ফজরের সালাত তুমি জামাতের সহকারে আদায় করলা, ফজরের সালাত তুমি জামাতের সহকারে আদায় করার পর যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, 2 হাত তুলে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ 5 ওয়াক্ত সালাত আমি আদায় করার পর তোমার অন্য দিনের ফজরের সালাত প্রথম সালাতটা আল্লাহ আমি আদায় করলাম, আল্লাহ আমি জানি এই ফজরের সালাতের সহকারে আল্লাহ আমি জানি আরো 4 রাকাত সালাত আমি আদায় করতে পারি, আল্লাহ সেই দোয়াটা যদি তুমি করো, আল্লাহ তাআলা বলে এর ভিতর যদি ওই জোহরের আগে যদি ওই বান্দা মারা যায়, তাহলে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে হবে, জুমার সালাত আদায় করে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ জুমার সালাত আদায় করেছি, মালিক আল্লাহ আসরের সালাতটা জানি আল্লাহ আদায় করতে পারি, তুমি সেই তৌফিক দান করে দিও। আসরের সালাত শেষ হয়ে যাবে, আবার দোয়া করতে হবে, আল্লাহ আসরের সালাত শেষ করছি, আল্লাহ মাগরিবের সালাতটাও জানি আল্লাহ আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন যদি কোনো মুসলমানের ভিতর এরকম নিয়ত থাকে, ওই মুসলমানকে সকল বালা মুসিবত থেকে দূর করে দেয় কে? আল্লাহ। সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়।